সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল 3 কাপ চা দেখতে পাচ্ছ। ভাবছো তো যে 3 কাপ চা কেন? কারণ দিদা দিচ্ছেন আজকে সকালের সেবা, আর আমি, মা আর মিঠির পাপা চাটা খেয়ে নেব। মিঠিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। আর এই যে মা চা খেয়ে রেডিও হয়ে গেছে। মা এখন বাড়ি চলে যাবে, মানে আমার বাবার বাড়ি মা চলে যাবে। গিয়ে কাল বাদে পরশু দিন নাগাদ আবার আসবে, কারণ মার একটা কাজ পড়ে গেছে। যেহেতু আমার বাবার বাড়ি ওইখানে, মার সব কিছু ওইখানে, মার তো অনেক কাজ থাকে, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কাজও থাকে। তো সেই কাজ পড়ে যাওয়াতে হঠাৎ মাকে যেতে হলো, আর মা চলে যাবে এটা শুনে আমার কালকে রাত্রে থেকেই ভালো লাগছিল না। বাট যেহেতু মার যেতেই হবে, তো মাকে তো আর আটকানো যাবে না, তাই না? তো দেখো মাকে মিঠির পাপা নিয়ে গেছে, একদম গাড়িতে তুলে দিয়ে আসবে স্কুটি দিয়ে। আর এই যে আমি এখানে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম, আর পর্দাগুলি আগে সরিয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছি ঘরটাকে একটু ঝাড়া পোছা করব। ঝাড়া পোছা বলতে কিছুই নয়, কারণ আজকে যেহেতু সোমবার, আমার মেয়ের জন্মবার, তার জন্য ঝুলফুল কিছুই ঝাড়বো না, সেদিন ঝেড়ে নিয়েছি। আর আমি মিঠির জন্মবারটা মিঠির একটু বেশি মানি, কারণ মেয়েটার কিছুদিন ধরে ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে তার জন্য। আর এদিকে দেখো বিছানার কাজকর্মগুলো সবগুলোই করে নিচ্ছি, বিছানা ঝেড়ে ঝুড়ে। আর এদিকে গতকালকে উই পোকা উঠেছিল, ঘরেও এসেছিলো, তো তার পাখনাগুলো সারা ঘর, বিছানা, টেবিল জুড়ে সব জায়গাতেই শুধু উই পোকার পাখনাগুলা। তো সেগুলোও ঝেড়ে নিলাম। আর ঝাড়তে ঝাড়তে আজকে তোমাদের সাথে একটু গল্প করব। তার আগে একটু বাজারটা দেখিয়ে দিই। মিঠির পাপা কি বাজার এনেছে দেখো। এই যে এনেছে ঝিঙে, আর এটা হচ্ছে ঢেঁকি শাক। কে কে চেনো, আর কে কে চেনো না অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে খুবই টেস্ট। এনেছে মিষ্টি কুমড়ো, ভেন্ডি, তারপর পটল, কুমড়ো, আর এনেছে তোমার এটা হচ্ছে এঁচড়। তো এটা দিয়ে কালকে রান্না করব। আর এই যে পেঁয়াজ, রসুন, আলু তো আছেই। তো কালকে এঁচড়টা ভাবছি নিরামিষ রান্না করব, যেহেতু আমার দিদা পেঁয়াজ রসুন খুব একটা বেশি ভালোবাসেন না, তার জন্য। আর যথারীতি দেখো এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে একবেলা রান্না করব, রাতে আবার রান্না করতে হবে, কারণ বুঝে পাচ্ছি না কি রান্না করব, তার জন্য আর করা হয়নি। আর এদিকে উচ্ছে ভাজা দিদার জন্য, যেহেতু ভিন্ডি ভাজা দিদা খান না, তার জন্য উচ্ছে ভাজা করছি। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি অবশ্যই। আর ঝিঙে দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে মাছ করব, তাও ঝিঙেটাকে অন্যরকমভাবে কেটেছি। প্রত্যেক দিন একই রকমভাবে ঝিঙে কেটে রান্না করতেও ভালো লাগে না, তার জন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। দেখো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়েই তরকারিটা রান্না করব। আগে ফোড়নে পেঁয়াজ দিয়ে নিয়েছি, এবার ঝিঙেটা দিয়ে তারপর মশলাটা দিয়ে রান্না করব। আর গল্পটা করতে চেয়েছিলাম যে যতই ভালো শ্বশুরবাড়ি হোক, যতই ভালো মানুষ হোক, দেখবে প্রথম প্রথম মেয়েদের খুব কষ্ট হয়, তাই না? প্রথম প্রথম মেয়েদের সেই পরিবেশ, সেই মানুষগুলোর সাথে মানিয়ে নিতে অনেকটাই কষ্ট হয়, যেটা আমারও হয়েছিল। অনেকটা কষ্ট করে আজকে এই জায়গাটাতে এসেছি, যে জায়গাটাতে মানে অনেকটা কষ্ট করে পৌঁছতে হয়েছে, জানো তো। একটা সময় এমনও গেছে যে শ্বশুরবাড়িতে এখনও কোনো কথাই বলি না। শ্বশুরবাড়িতে কেন, বাইরের কোনো মানুষের সাথেই বেশি কথা বলি না, কারণ কখন কোন কথা বলতে গেলে কোন কথা মুখ থেকে বেরিয়ে যাবে। তাই বাবা, আমি আমার পৃথিবী নিয়েই ব্যস্ত আছি। আর আমার পৃথিবী বলতে আমার গোপোষণা, আমার মিঠি, আর ওর পাপা, এই তিনজন মানুষই আমার পৃথিবী। আর পৃথিবীর বাইরে আর কেউই নেই, আর যারা আছে তারা সবাই প্রিয়জন। তো এই হচ্ছে কথা। আর আমি বিশেষ করে খুব বেশি মানুষের সাথে মেলামেশা করি না, এই ভয়ে যে কখন নাকি ওদের সাথে আবার কোন কথা বলে দেব। তাই মানুষের সাথে, মানুষ প্রাণীটাকে আমি ভীষণ ভয় পাই, জানো তো। কারণ বললাম না, যে কোনো হিংস্র প্রাণীতে কামড় দিলে লোক মরে যায়, বা কিছু একটা তার বড়সড় রোগ হয়, কিন্তু মানুষ যখন কামড়ায় না, তার ক্ষতটা কিন্তু একদম মনে থেকে যায়, যেগুলি আর কখনোই মোছা যায় না। বিশেষ করে আমার ক্ষেত্রে যখনই যে কেউ আমাকে আঘাত দেয় না কেন, আমি সেগুলা একদম পাই টু পাই হিসাবটা রাখি আমার মনে।
তো তার কারণেই বলছি যে এই কারণেই আমি কারোর সাথে মিশি না। আর এই কারণে জানো তো কিছু মানুষ আমাকে ভালোবাসে না, যেহেতু মিশি না তার জন্য ভালোবাসে না। আসলে মেয়েদের জীবনটা অনেক কষ্টের না, তারা যতটাই নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো পরিস্থিতিতেই তারা মানিয়ে নিতে পারে না, জানো তো। কিছু না কিছু খুঁত তো তোমার থাকবেই। শ্বশুরবাড়ি যতই ভালো হোক, বললাম না, যতই ভালো মানুষ হোক, একটু না একটু খুঁত তোমার থেকেই যাবে। আর যখনই মনে করবে যে সব কিছুর জন্য তুমি দায়ী, নিজেকে গিল্ট ফিল করাবে, তখনই আর নিজের উপর থেকে নিজের আত্মবিশ্বাসটা সরে যাবে। তাই বলি যে কখনোই নিজেকে নিজে গিল্টি ফিল করাবে না, নিজেকে সবসময় স্পেশাল রাখবে, যে এরকমটা আমি রাখি। কারণ তোমারটা কেউ ভাববে না, জানো তো। একটা সময় এসে দেখবে তোমার কথা কেউই ভাববে না, নিজেকেই নিজের কথা ভাবতে হবে। তো অনেকটাই কথা বলে নিয়েছি, এবার দেখো এখানে রাতের জন্য আলু ভাজা করছি আর ডিমের ভুর্জি করব। আর এদিকে রুটিটা বেলে নিচ্ছি, যেহেতু আমি আর মিঠি রাত্রেবেলা রুটি খাই। আর আমার মেয়ে রুটি খেতে ভালোবাসে, আর শরীরটার জন্য একটু রুটিটা খাওয়ানো দরকার। কি করব বলো তো, কোন মায়ের ইচ্ছে না করে বাচ্চাকে ভালো মন্দ খাওয়াতে। কিন্তু তোমরা তো দেখতেই পাও ব্লগে আমি মেয়েটাকে কি খাওয়াই। তার বাইরে কিন্তু আমি ওকে কিছুই খাওয়াই না, শুধুমাত্র ব্লগের বাইরে ও জলই খায়। কারণ জলটা তো আর প্রত্যেক বেলায় ব্লগে করে দেখানো সম্ভব নয়। আর যা খাচ্ছি, তো আমরা যা খাচ্ছি তাই, ফাস্ট ফুডও আমার ঘরে আসে না। আমি নিজে বরঞ্চ ওকে করে খাওয়াই, যাতে বাইরে থেকে খাবার ওর জন্য আনতে না হয়। আর মেয়েও না অনেকটাই লক্ষ্মী গো, একটু দুখানা রুটি আর একটু ডাল দিলেও সে খেয়ে নেয়, জানো তো। কিন্তু মেয়েটার শরীরটা নিয়ে আমি অনেকটাই চিন্তা করছি, কেন এরকমভাবে ওর শরীরটা ফুলছে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তো দেখি কি করা যায়, মেয়েটাকে অনেকটাই দেখে দেখে রাখতে হয়, কারণ এই বয়সে এতটা ওয়েট কিন্তু ভালো নয়, যেটা খুবই ক্ষতিকারক। অনেক ধরনের রোগ হতে পারে শরীরে, সেটা সব কিছুই জানি। আর যখন ওকে এইসব খাবার দিই না, তখন আমারই কষ্ট হয়। কিন্তু কি করব, বুক ফাটলেও মুখ ফুটে তো আমি বলতে পারি না যে হ্যাঁ আমি চাই তুই খা। আর ও রুটি খায়, তার জন্য কিন্তু আমিও রুটি খাই, জানো তো। আমার একটা যে কোনো একটা খেলেই হলো, কিন্তু ও বলে হ্যাঁ তুমি খাবে, তাহলে আমি খাবো। বাচ্চা তো, তাই না। আর আমার মেয়েটা খাওয়ার দাওয়ার ভীষণই ভালোবাসে, কিন্তু সে খেতে পারে না। আর এই যে চপারে একটুখানি টমেটো আর পেঁয়াজটা চপ করে নেব, এটা ডিম ভুর্জি বানাবো তার জন্য। আর এটাই হবে আজকে রাত্রের খাওয়ার দাওয়ার। তো দেখো ডিমগুলাকে চপারে একটু করে নিচ্ছি। তো এতক্ষণ ধরে যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড আমি করব তখনই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর নতুন নতুন লাইক কমেন্ট করলে আমারও তো অনেকটাই উৎসাহ বাড়ে ভিডিও বানাতে। আর তোমাদের এক একটা লাইকে তো অনেকটা আগ্রহী হয়ে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই। একটা সময় ইচ্ছে করে ধুর আজকে আর ভিডিও বানাবো না, কিন্তু না, আমি কখনোই আমার কাজ থেকে ছুটি নিই না। সেই কাজটা যত ছোটই হোক না কেন বা যত বড়ই হোক না কেন, আমি আমার কাজ করে যেতে চাই ভাই, একদম জীবনের শেষ দিন অবধি। তো চলো আজকের মতো তাহলে এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো আর আশেপাশে সবাইকে ভালো রেখো।